ইসলামে আশুরার দিবসের মর্যাদা এবং গুরুত্ব অনেক বেশি। আর এই জন্য আশুরার দিনের একটি রোজা বিগত একটি বছরের যত গুনাহ করেছি সব গুনাহের কাফারা হয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা, আশুরার দিবসের রোজা সম্পর্কে বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি আশা করি আশুরার একটি সিয়াম, একটি রোজা বিগত একটি বছরের গুনাহের কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। বিগত এক বছর কত গুনাহ করছি, চোখটা বন্ধ করেন তো হিসাব কষাইতে পারবেন। আর আল্লাহর নবী বলতেছেন, একটা দিন রোজা রাখলে একটি সিয়াম বিগত এক বছরের গুনাহে কাফারা হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এই জন্য ইসলামের প্রাথমিক যুগে আশুরার সিয়াম ফরজ ছিল। আশুরার সিয়াম কি ছিল? কিন্তু রমজান মাসের রোজা ফরজ হওয়ার পরে আশুরার সিয়াম নফলে পরিণত হয়। আল্লাহর নবীর হাদিস থেকে জানা যায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামি ইয়াউম আশুরা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইসলামের প্রাথমিক যুগে আশুরার রোজা রাখার জন্য আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন ফরজ হিসাবে। ফালাম্মা ফরিদ রমাদানা, কিন্তু যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যায়, কানা মান শাআ সামা, যার ইচ্ছা আশুরার রোজা রাখত, ওয়ামান শাআ আফতারা, যার ইচ্ছা ছেড়ে দিত। যখন রমজান মাসের রোজা ফরজ হয়ে যায় তখন আশুরা রোজা নফল বা সুন্নতে পরিণত হয়ে যায়। আর যার ইচ্ছা হয় রাখতো, যার ইচ্ছা হয় ছেড়ে দিত। তখন আল্লাহ নবী কাউকে জোর করতেন না। অপর হাদিসে রয়েছে, হুমায়দ ইবনে আব্দুর রহমান রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, যেই বছর হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করেন, তিনি হজ করে মদিনায় আগমন করেন। মদিনার মসজিদে নববীতে দাঁড়িয়ে তিনি বলেন, হে মদিনাবাসীগণ, তোমাদের আলেমদেরগণ কোথায়? তোমাদের আলেমদেরকে সাক্ষী করো। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, আজকে আশুরার দিন, আল্লাহ তাআলা এই দিনের রোজাকে ফরজ করেননি, কিন্তু আমি রোজা আদায় করতেছি। আল্লাহ রোজা ফরজ করেন নাই, কিন্তু আমি রোজা আদায় করতেছি। এখন যার ইচ্ছা সেই রোজা রাখুক, অথবা যার ইচ্ছা সেই রোজা ত্যাগ করুক। যার ইচ্ছা সে রোজা রাখুক, যার ইচ্ছা সেই ত্যাগ করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে সাহাবীরাও এই দিন রোজা রাখতেন। আমাদেরও রোজা রাখা উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। আমরা কার উম্মত? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। তো আমরা অনুসরণ করব কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে তো আমরা দেখি নাই। আল্লাহ যেভাবে বলেছেন, নবী সেভাবে করেছেন, আমরাও সেভাবে করব। এই জন্য কোরআনে রয়েছে, সিবাগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবাগা, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও, আল্লাহর রঙে রঙিন হও। তো আমরা আল্লাহকে তো দেখি নাই, আল্লাহর কি গুণ? আল্লাহর গুণটা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর পথ, আল্লাহর রংটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দিয়েছেন। আর আমাদেরকে বলেছেন আমরা যাতে তার অনুসরণ করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার আদেশ আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আমরা তো আল্লাহকে দেখি নাই। আল্লাহকে দেখছি? আল্লাহকে দেখি নাই। যেহেতু আল্লাহকে দেখি নাই, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যেহেতু আমাকে দেখো নাই, তোমরা আমাকে পাবা কথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আর আমার রসুল তোমাদেরকে যা কিছু দেয় তা গ্রহণ করো। আমার রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রসুল তোমাদেরকে যেই সকল বিষয় নিষেধ করে সেই সকল বিষয় থেকে বিরত থাকো। আমার নবী তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করো তা থেকে বিরত থাকো।
আর মনে রাখবে ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবে। নবীর অনুসরণ করার ব্যাপারে, নবীর আদেশ মানা এবং নিষেধ মানার ব্যাপারে কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। মনে রাখবা, তুমি হয়তো মনে করতে পারো নবী তো নবী, আমাদের সাথেই ছিল, ওনার অনুসরণ, এই একটা অনুসরণ না করলে বা কি হবে? আল্লাহ বলতেছেন সাবধান বান্দা, সাবধান, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তোমরা যদি নবীর অনুসরণ না করো তবে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তুমি নবীর অনুসরণ না করে অন্য কারো অনুসরণ করবে, মনে রাখবে তাহলে আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর হব তোমাদের জন্য। এখন আমাদের দেশে যারা কারবালাকে কেন্দ্র করে বা হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের স্মরণে রোজা রাখে, তারা কার অনুসরণ করে? বলেন, তারা কার অনুসরণ করে? আপনাকে আমাকে জানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে ইসলামী শরীয়তের ভিতরে কোনো বিধান প্রবেশ করানো যাবে? এখন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর নবীর আগে শাহাদাত বরণ করছেন নাকি পরে? পরে। তাহলে পরে হইলে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আপনি কিভাবে রোজা রাখলেন? হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালাকে স্মরণ করে উদ্দেশ্য করে রোজা রাখলেন, আপনি কার অনুসরণ করলেন? আপনি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করেন নাই। কেন? আল্লাহ নবী তো রোজা রাখছেন। এই রোজা কে দেখাই দিয়েছেন? আল্লাহ নবী রাখার জন্য বলে দিয়েছেন। এটা শিয়াদের একটা ছড়ানো ফাঁদ আমাদের ভিতরে, কারবালাকে অনুসরণ করে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করে রোজা রাখো। এই দিনের সিয়াম রাখবো শুধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন এই অনুসরণে। এই দিনের রোজা রাখবো শুধু আল্লাহ নবী রেখেছেন, তাই আমরাও রোজা রাখবো। আশুরার সিয়াম কয়টি রাখা উচিত, এর জবাব যদি বের করতে পারেন তাহলে বুঝতে পারবেন কার অনুসরণ করা উচিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিন রোজা রাখো। আল্লাহর নবী বলেন, তোমরা কোন দিন রোজা রাখো? আশুরার দিন রোজা রাখো। আশুরার দিন রোজা রাখার কথা কে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুসাইনের বংশধররা বলছেন। কে বলছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আশুরার দিন রোজা রাখো। তার মানে এই রোজার সাথে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার কোনো সম্পর্ক নাই। অতঃপর আল্লাহ নবী বলেন, ওয়াখালিফুল ইয়াহুদা, আর ইহুদিরাও আশুরার দিন রোজা রাখে, তোমরা ইহুদিদের সাথে পার্থক্য করো। কিভাবে পার্থক্য করবে? ওয়াসুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমা, তোমরা আশুরার পূর্বের একদিন অথবা পরবর্তী একদিন রোজা রেখে, অর্থাৎ 2 দিন রোজা রেখে তাদের সাথে পার্থক্য করো। দেখছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসেও ইহুদিদের সাথে পার্থক্য করার কথা বলেছেন। অন্য হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবীরা একবার আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি নাসারারাও আশুরার দিন রোজা রাখে, আশুরার দিনকে সম্মান করে। তখন আল্লাহর নবী বললেন, আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা 9 মুহররম সহকারে রোজা রাখবো। আমরা 9 মুহররম সহকারে রোজা রাখবো। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, পরবর্তী বছর মুহররম মাস আসার আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ নবী আশা ব্যক্ত করে দিয়েছেন 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখবো, 2টি রোজা রাখবো। কেন? ইহুদিদের সাথে যাতে পার্থক্য হয়। আশুরার সিয়াম 2টি রাখা উচিত, কিন্তু সম্ভব না হলে অন্তত একটা রাখা উচিত। দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশুরার রোজা রাখো, ইহুদি খ্রিস্টানদের সাথে কি করো? পার্থক্য করো। আর পার্থক্য করার জন্য কি করো? আমরা 2টা রোজা রাখবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তার ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত কোনো কাজ, পারিবারিক জীবন, পারিবারিক কোনো কর্মে, অর্থনৈতিক কোনো কর্ম বা অর্থনৈতিক জীবনে, ধর্মীয় এবং সাংস্কৃতিক কোনো কর্ম, কথা, তার সমর্থন অমুসলিমদের সাথে মিলে যাক, এটা আল্লাহ নবী কখনোই পছন্দ করতেন না। আল্লাহ নবীর পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়ার স্টাইল, কথা বলার স্টাইল, চলার স্টাইল, কোনো কিছুই
অমুসলিমদের সাথে মিলে যাক, আল্লাহ নবী এটা কখনোই পছন্দ করতেন না এবং সাহাবীদেরকেও এই ব্যাপারে সাবধান করেছেন, খবরদার তোমাদের কোনো কিছু যাতে অমুসলিমদের সাথে মিলে না যায়। অথচ বর্তমানে আমাদের মুসলিম সমাজে ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে, সংস্কৃতির নাম দিয়ে এটা সংস্কৃতি আর কি, সংস্কৃতির নাম দিয়ে কতিপয় জ্ঞানহীন বুদ্ধিজীবী এবং নাস্তিক অমুসলিমদের রীতিনীতি, কালচার, চলাফেরা, খাওয়া দাওয়া, শিক্ষা সব কিছুই আমাদের ভিতরে, আমাদের রাষ্ট্রে, আমাদের আইনের মাধ্যমে, রাষ্ট্রের মাধ্যমে আমাদের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করতেছে। এই ক্ষেত্রে আইন, রাষ্ট্র মাঝে মধ্যে তাদেরকে সহযোগিতা করে, আইন এবং রাষ্ট্র তাদেরকে মাঝে মধ্যে সহযোগিতা করে। নয়তো আপনি বলেন এই রাষ্ট্রের আইনে আছে বাল্য বিবাহ হইলে তার বিচার হবে, কিন্তু একটা ছেলে আর মেয়ে অবৈধ কাজে লিপ্ত হয়ে যদি ধরা খায়, অবৈধ কাজে লিপ্ত হয়ে তার মানুষের হাতে পাকড়াও হয়ে গেল, তাদের কি শাস্তি হবে এই দেশের আইনে নাই। তার মানে ছেলে মেয়ে একসাথে মিশো, অবৈধ কাজ করো, তার কোনো বিচার নাই। বাল্য বিবাহ হইলে বিচার আছে, আইন বলে, এটা আইন এটাই বলে। তাহলে এই ধর্মনিরপেক্ষতা আর সাংস্কৃতিক অঙ্গন, সংস্কৃতির নাম দিয়া সাংস্কৃতিক ব্যক্তিদেরকে বিশাল ফুটআপ করে তুলতেছে, এইগুলোর নাম দিয়ে আমাদের ভিতরে এইগুলো প্রবেশ করায়। কোনোদিন এই সংস্কৃতির নাম দিয়ে, ধর্মনিরপেক্ষতার নাম দিয়ে আমাদের মুসলমানদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি বা কোনো রীতি অমুসলিমদের মাঝে প্রবেশ করানোর চেষ্টা করানো হয়েছে কোনোদিন? বলেন না। কোনো খ্রিস্টান রাষ্ট্রে, হিন্দু রাষ্ট্রে এমনটা কি প্রচার করানো হয়েছে মুসলমানদের মতো করে মাঝে মধ্যে জুব্বা পড়া উচিত, মাঝে মধ্যে মসজিদে যাওয়া উচিত? হ্যাঁ, প্রবেশ করানো হয়েছে। কিন্তু অমুসলিমদের কালচার, সংস্কৃতি আমাদের ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। অথচ আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, তাদেরকে অনুসরণ করো না। আল্লাহ নবী, আল্লাহ তাআলা নিষেধ করেছেন ইহুদি নাসারাদেরকে অনুসরণ করিও না, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। কেননা তুমি যতই মনে করো এই ইহুদি রাষ্ট্র আমার বন্ধু হয়েছে, এই খ্রিস্টান রাষ্ট্র আমার বন্ধু হয়েছে, আসলে আল্লাহ বলে দিচ্ছে আজকে হাতে হাতে মিলাই নেন, বা'দুহুম আউলিয়া ও বা'দিন, বরং তারা পরস্পরের বন্ধু। ইহুদি খ্রিস্টান একে অপরের পরস্পরের বন্ধু, তারা কোনোদিন তোমার বন্ধু হবে না। আমেরিকা কোনোদিন সৌদি আরবের বন্ধু হবে না, মুসলমানদের বাংলাদেশের বন্ধু হবে না, মালয়েশিয়ার বন্ধু হবে না। আমেরিকা ইসরায়েলের বন্ধু, ইসরায়েলও আমেরিকার বন্ধু। কথা বলেন, আজকে দেখতেছি না আমরা, দেখেন না আজকে আল্লাহ এই কথা বলতেছেন, বা'দুহুম আউলিয়া ও বা'দিন, ইহুদি খ্রিস্টান তারা পরস্পর বন্ধু, তারা তোমাদের শত্রু, তোমাদের বন্ধু নয়, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। ওমান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, আর যেই ব্যক্তি বা যারা তাদের অনুসরণ করবে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে, শুনে রাখো ফাইন্নাহু মিনহুম, সেও তাদের একজন বলে গণ্য হবে। নাউজুবিল্লাহ বলবেন না? যে তাদের অনুসরণ করবে, তাদের মতো খাবার স্টাইল নেবে, তাদের মতো কথা বলার স্টাইল গ্রহণ করবে, তাদের শিক্ষানীতি, তাদের সুদভিত্তিক অর্থনীতি, তাদের ঘুষভিত্তিক অর্থনীতি, তাদের সমস্ত কিছু তার যারা গ্রহণ করবে, মনে রাখবে ফাইন্নাহু মিনহুম, সে তাদের একজন বলে গণ্য হবে। আর তারা হচ্ছে জালিম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে কোনোদিন হেদায়েত দেন না। তাদের মতো করে জীবন চালালে আল্লাহর বাসায় সেও তাদের একজন। ওই যে আল্লাহ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির অনুকরণ করলো তাকে তাদের একজন বলে গণ্য করা হবে। আপনি যদি হিন্দুদের মতো করে খাবার খান, হিন্দুর মতো করে চলাফেরা করেন, লেনদেন করেন, কাজ কারবার করেন, মাঝে মধ্যে তাদের মন্দিরেও যান, মনে রাখবেন আপনিও তাদের একজন বলে গণ্য হবেন। কিয়ামতের দিন আপনাকেও তাদের দলে দাঁড় করে দেওয়া হবে। আপনি যদি কোনো খ্রিস্টানদের অনুসরণে পোশাক পরিধান করেন, চুল কাটান, জুতা পরেন, খাবার দাবার পরেন, আল্লাহর কসম, আল্লাহর বাসায় সেও তাদের একজন বলে গণ্য হবে। কিয়ামতের দিন তাদের সাথে আপনাকে দাঁড় করায় দেওয়া হবে। আল্লাহ 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 আমাদেরকে ক্ষমা করুক, সকলে বলে আমিন। যদি আমরা মুসলিম বা ইসলামী জীবন ব্যবস্থার চাইতে, চলাফেরার চাইতে
অমুসলিমদের চলাফেরা জীবনের স্টাইলকে উত্তম মনে করে বিশ্বাস করি, তাহলে আমরা ঈমান হারা হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর বর্তমান পরিবেশ পরিস্থিতি এমন হয়েছে, তাদের অনুসরণ ছাড়া আমাদের চলেই না। ইহুদি খ্রিস্টানরা আজকে আমাদেরকে যেই দিকে নিচ্ছে আমরা সেই দিকে যাচ্ছি, তাদের সাথে কদমে কদমে তাদের অনুসরণ করতেছি। সহিহ বুখারীর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাত্তাবিউন্না সুনানা মিন ক্বাবলাকুম, তোমরা তোমাদের পূর্ববর্তীদের অভ্যাসের, জীবন আচরণের, চলাফেরার অনুসরণ করবে। কিভাবে অনুসরণ করবে? শুভরাম বিশুবরিন, বিগতের সাথে বিগত। আমরা এক বিগত বলি না, আরবিতে বলে শুভ্রান। শুভ্রাম বিশুবরিন, বিগতের সাথে বিগত। তারা যদি এক বিগত যায়, তোমরাও এক বিগত যাইবা। ওয়াতার আম বিদার আইন, হাতের সাথে হাত মিল রেখে, অর্থাৎ তারা যেইভাবে করে তোমরাও তাই সেইভাবেই করবা। তারা যেইভাবে চুল কাটায় তুমিও সেইভাবে চুল কাটাইবা তোমরা। আল্লাহ নবী বলতেছেন, তারা যেভাবে পোশাক পরে তোমরাও সেভাবে পোশাক পরাইবা। তাদের মতো করে খাবার দাবার স্টাইল শুরু করবা। ওয়াতার আম বিদার আইন, হাতের সাথে হাত মিল রেখে। অতঃপর আল্লাহ নবী হাত্তা আল্লাহ দেখালো জোহরা দব্বিন, এমনকি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে তাদের সাথে তোমরাও প্রবেশ করবা। অর্থাৎ তারা যদি জাহান্নামে নিক্ষিপ্ত হয় তোমরাও নিক্ষিপ্ত হবা। তারা সুদের অর্থ ব্যবস্থা করে, এটা চাকচিক্য লাগে, সুন্দর লাগে, তাদের মতো করেই চলতেছি। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবিউতুমুহুম, তবুও তোমরা তাদেরই অনুসরণ করবে। কিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে আল্লাহ রাসূল, আল ইয়াহুদা ওয়ান নাসারা, তারা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহ নবী, আপনি যাদের কথা বলতেছেন আমরা তাদের অনুসরণ করব, তারা কি ইহুদি খ্রিস্টান? আল্লাহ নবী বলেন, ফামান, আর কারা? এরাই তো ইহুদি খ্রিস্টানদের। তো কাদের অনুসরণ করবে? ইহুদি খ্রিস্টানদের। বর্তমানে আমরা সত্যি ইহুদি খ্রিস্টানদের অভ্যাস এবং সংস্কৃতির দাসে পরিণত হয়েছি। তারা যেভাবে ঘুমায়, তারা রাত্রে কয়টা বাজে ঘুমায়, আমরাও মনে করি এটাই সভ্যতা, এতটা বাজে ঘুমাইতে হবে। তাদের মতো করে পার্টি করি, নিজেদেরকে মদের ভিতরে, নেশার ভিতরে আসক্ত করে ফেলি। তাদের মতো করে চুল না কাটে কাটিংই হয় না। তাদের মতো চুল না কাটলে কাটিংই হয় না। তাদের মতো করে ফ্যান যদি না পড়ে, ফ্যানের আশপাশে দু চারটা ছিদ্র যদি না থাকে, শরীর যদি না দেখা যায়, তাহলে তো হলোই না। ওই যে আল্লাহ নবী বলেছেন, শুভ্রাম বিশুবরিন ওয়াদার আম বিদার আইন, বিগতের সাথে বিগত, হাতের সাথে হাত, অর্থাৎ তাদের প্রত্যেকটা কর্মকে তোমরা অনুসরণ করবে। আজকে আমরা সত্যি ইহুদি খ্রিস্টানদের অভ্যাসের, সংস্কৃতির দাসে পরিণত হয়েছি। আমাদের চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক, আমাদের লেনদেন, আমাদের বাড়িঘর সাজানো, আমাদের বাড়িঘর আমরা আজকে ইহুদি খ্রিস্টানদের মতো সাজাচ্ছি। কিছুদিন পরে আপনার কোনো মুসলমান বাড়িতে গেলে না মুসলিম বাড়ি এটা বোঝা যাবে না। বাড়ির দেওয়ালে ছবি, কত ডিজাইন, কত কিছু লাগাচ্ছে, ইহুদি খ্রিস্টানদের মতো করে সাজাচ্ছে। তাদের মতো করে আমরা সমাজ পরিচালনা করতেছি, ছেলে মেয়েকে লেখাপড়া করাচ্ছি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সংস্কৃতিতে আমরা সব কিছুতেই নিজেদের অস্তিত্ব, মুসলিম স্বকীয়তা হারিয়ে অমুসলিমদের সংস্কৃতির অনুসরণ করছি। সাথে সাথে আজকে হিন্দুয়ানা সংস্কৃতিও প্রবেশ করছে। হিন্দুয়ানা সংস্কৃতিও আমাদের ভিতরে আস্তে আস্তে প্রবেশ করাচ্ছে, বাঙালিয়ানা নাম দিয়া। কি নাম দিয়া বলেন তো? আপনি কি আগে বাঙালি নাকি মুসলমান? আপনি কি আগে বাঙালি নাকি মুসলমান? কথা বলেন না। ফেরেশতাকে আপনাকে কবরে আপনি বাঙালি না মুসলমান কোনটা জিজ্ঞাসা করবে? হ্যাঁ, তারপরে বাঙালি আগে না মুসলমান আগে? তো মুসলিমের তো আপনার ইসলাম ইমান আগে রক্ষা করবেন নাকি বাঙালিয়ানা রক্ষা করবেন? মুসলিম উম্মতে মুহাম্মাদের অনুসারী সবার জাতি একটা, সেটা হচ্ছে মুসলিম। সেটা হচ্ছে কি? মুসলিম। আমরা সম্প্রদায়ের ভিতরে, ভাষার ভিতরে, রাষ্ট্রের ভূখণ্ডতার কারণে আমরা আলাদা আলাদা হয়ে গেছি, কিন্তু মুসলমানরা এক। আজকে যদি ইসলামিক খেলাফত থাকতো, তাহলে পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আছে সব মুসলিম রাষ্ট্রের শাসকরা ওই খলিফার হাতে গিয়ে আনুগত্য করে আসতে হতো। আজকে যেমন অমুসলিম খ্রিস্টান রাষ্ট্রগুলির একতার প্রতীক কি জানেন? খ্রিস্টানদের কোনো প্রেসিডেন্ট নির্বাচিত হইলে তাকে ভ্যাটিকান থেকে তাকে স্বীকৃতি দেওয়া হয়।
পোপ তাকে স্বীকৃতি দেয়। মুসলমানদের একতার প্রতীক ছিল খিলাফত। এক বদমাস নরকের কীট কামাল আতাতুর্ক পাশা, আতাতুর্ক তো বলা যাবে না তাকে, কামাল পাশা, তার হাত ধরে ইসলামের দীর্ঘ প্রায় 1200-1300 বছরের খেলাফত ধ্বংস হয়ে যায়। এরপর থেকে আজকে মুসলমানরা রাষ্ট্রগুলি ক্ষুদ্র 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 আকার, আর এক মুসলমান অপর মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করে, আর একতা সম্ভব হয় নাই আমাদের। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নফল রোজা রাখবে, এই একটা নফল রোজা রাখতে গিয়েও অমুসলিমদের সাথে আল্লাহ নবীর আমল যাতে মিলে না যায় এই ব্যাপারে আল্লাহ নবী সাবধান ছিলেন। আল্লাহ নবী সাবধান ছিলেন। আশুরা রোজা যেহেতু ইহুদিরাও রাখে, আল্লাহ নবী সাবধান করেছেন এই দিন আমরা শুধু এই দিনও রোজা রাখবো না, সাথে আরও একটা রাখবো। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনো দিন আশুরা রোজা ত্যাগ করেন নাই। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবীর স্ত্রী উম্মুল মুমিনিন আরবাআ লাম ইয়াকুন ইয়াদউহুন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী কখনো 4টি আমল ত্যাগ করেননি। কয়টি আমল? 4টি আমল ত্যাগ করেননি। সিয়ামিন আশুরা, আশুরার রোজা। কিসের রোজা? আশুরার রোজা কখনো ত্যাগ করেননি। ও সিয়ামিল আশরি, এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। ওয়া সালাসাতু আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের 3 দিনের রোজা। ওয়ার রাকাতাইনি ক্বাবলাল গাদাতি, জোহরের পূর্বের 2 রাকাত সালাত সুন্নত, যেটা এখন 4 রাকাত পড়ি আমরা, এটা প্রথমে 2 রাকাত ছিল, পরে 4 রাকাতের আল্লাহ নবী পরবর্তীতে 4 রাকাত পড়েছেন, 2 রাকাতটা রহিত হয়ে গেছে। আল্লাহ নবী 4টি আমল কখনোই ত্যাগ করেননি। এখন আজকে আশুরার দিন, আশুরা দিবসের এত এত মর্যাদার কি কারণ রয়েছে থাকতে পারে? কি মনে হয় আপনাদের? আশুরার দিবসের এত এত মর্যাদার অসংখ্য ঘটনা এবং কারণ পাওয়া যায়। এদের মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য, এই সামান্য বলতেছি। হাদিস থেকে গবেষণা করে, কোরআন থেকে গবেষণা করে যেটা জানা যায় সেটা হচ্ছে, এই আশুরার দিবসেই পৃথিবীর সৃষ্টির সূচনা হয় এবং আশুরার দিবসেই জুমার দিন ধ্বংস হয়ে যাবে। আশুরার দিনই সৃষ্টির সূচনা হয়, আবার আশুরার দিনই ধ্বংস করা হবে। আশুরার দিন যেমনি করে আনন্দ, তেমনি করে আবার ধ্বংসের জন্য প্রস্তুতি। আশুরার দিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়, মানব জাতির সূচনা। যদি কেউ বলে মানুষ দিবস পালন করব, তাহলে আশুরার দিন, কথা বলেন না, আশুরার দিন। আদম আলাইহিস সালামকে আশুরার দিন সৃষ্টি করা হয় এবং এই দিনই তাকে দুনিয়াতে আবার প্রেরণ করা হয়। কোরআন হাদিস গবেষণা করে মুহাদ্দিসিনে কেরাম যেটা পেয়েছেন। অতঃপর নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা শুনছেন তো আপনারা? শুনছেন না? এই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন এই দিনে সংঘটিত হয়েছিল, অথবা এই দিনেই মহাপ্লাবন বন্ধ হয়ে গিয়েছিল। আদ সামুদ জাতিকে আল্লাহ এই দিন ধ্বংস করে দিয়েছেন তাদের পাপাচারিতার কারণে। কওমে লূতকে মাটি সহকারে উল্টায় দিয়েছেন এই আশুরার দিন, আজকের এই আশুরার দিন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় এই আশুরার দিন। জানেন না তো? আমরা মনে করি আশুরা মানেই কারবালা, মাথায় যে শিয়ারা ঢুকাই দিছে, আশুরা মানেই কারবালা বুঝছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়। ইউনুস আলাইহিস সালামকে এই দিন মাছের পেট থেকে মুক্তি দেওয়া হয়, তিনি যখন বলেছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দিন মুক্তি দিয়ে যা আশুরার দিন। মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফেরাউনের হাত থেকে আল্লাহ তাআলা এই দিন মুক্তি দিয়েছেন এবং ফেরাউনকে তার দলবল সহকারে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন এই দিন, এই দিন ডুবিয়ে মেরেছেন। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা আছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এই দিনে আকাশে উঠাই নিয়েছেন, আবার এই দিনে আবার প্রেরণ করাবেন, এই দুনিয়াতে আবার পাঠাবেন এই আশুরার দিবসে। এগুলো কোরআন হাদিসের গবেষণামূলক তথ্য। এরপরে আবার কতিপয় মুহাদ্দিসিনে কেরাম বলেন দাজ্জাল যে আসবে এই আশুরার দিন দাজ্জালের আবির্ভূত হবে এবং ধ্বংস হবে এই আশুরার দিন। দাজ্জাল পৃথিবীতে 1 বছর থাকবে। কয় বছর? এরপরে সর্বশেষ আমরা যে এই বিষয়টা জানি, 10ই মুহররম সবশেষ গুরুত্বপূর্ণ একটি ঘটনা হচ্ছে ইরাকের কুফা নগরের কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দৌহিত্র, আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে, তার বংশের লোক সহকারে, তার সহকারী প্রায় 50 থেকে 70 জন লোকের হত্যাকাণ্ড, যা মুসলিম বিশ্বের জন্য
হৃদয় বিদারক এবং নিন্দনীয় ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের এমন অপমান কোনো আল্লাহভীরু মুমিন সহজে মেনে নিতে পারে না। কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা ছিলেন জান্নাতি যুবকদের নেতা। কি ছিলেন? জান্নাতি যুবকদের নেতা। ইবনে মাজার হাদিস থেকে জানা যায়, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাসান ওয়াল হুসাইন, হাসান এবং হুসাইন সাইয়্যিদা শাবাবিন আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের নেতা। সুবহানাল্লাহ বলবেন না? তারা হচ্ছে জান্নাতের যুবকদের নেতা। অপর হাদিসে আল্লাহর নবী বলেছেন, এই যে হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যার মাধ্যমে রসুলকেও তো অপমান করার চেষ্টা করা হয়েছে। দেখেন, রসুলের ওফাতের 50 বছর পরেই তার নাতির গলায় রাষ্ট্রীয় ক্ষমতার জন্য ছুরি চালানো হয়েছে। এই যে যুগে 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 অসংখ্য আলেমদেরকে, ইমামদেরকে এই রাষ্ট্রনায়করাই তাদের ক্ষমতার জন্য হত্যা করেছে। ইতিহাস পড়েন, জানতে পারবেন ইমাম আবু হানিফাকে কিভাবে হত্যা করা হলো, ইমাম বুখারীকে দেশ থেকে বাইরে করে দেওয়া হলো, ইমাম আহমদ ইবনে হাম্বলের উপরে কী পরিমাণ জুলুম করা হলো। দেখেন না? তাহলে বুঝতে পারবেন রাষ্ট্রীয় ক্ষমতার জন্য আল্লাহর নবীর বংশধর সরাসরি আল্লাহর নবী যেই সকল বাচ্চাদের কপালে চুমো দিয়েছেন, গলায় চুমো দিয়েছেন, পিঠে চুমো দিয়েছেন, শরীরে চুমো দিয়েছেন, হাতে পায়ে চুমো দিয়েছেন, এই নাতিদেরকে আল্লাহর নবীর এখনও সাহাবীরাও সবাই মারা যায় নাই, এই সময় হত্যা করা হয়েছে রাষ্ট্রীয় ক্ষমতার জন্য। আর আজকে এই বর্তমান বিশ্বে, বর্তমান সময়ে আলেমদেরকে, যারা ইসলামের কথা বলবেন, শুধু আলেম নয়, যারা ইসলামের কথা বলবে, যারা হক দেখাবে, তাদের উপর এইভাবে নির্যাতন আসবেই, ধৈর্য ধারণ করতে হবে। অপর হাদিসে রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইন, যে ব্যক্তি হাসান হুসাইনকে ভালোবাসবে, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বললেন না? অতঃপর বলেন, ওয়ামান আবগাদাহুমা, যেই ব্যক্তি হাসান হুসাইনের সাথে দুশমনি করলো, শত্রুতা করলো, ফাকাদ আবগাদানি, সে আমার সাথে দুশমনি করলো। নাউজুবিল্লাহ বললেন না? অতএব আবার অন্য হাদিসে রয়েছে, ইবনে মাজার, আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি হাসান হোসেনের সাথে মিত্রতা করলো সে আমার মিত্র হলো, আর যে ব্যক্তি হাসান হোসেনের বিরুদ্ধে অস্ত্র ধরবে, আমি নবী তাদের বিরুদ্ধে অস্ত্র ধরব। তাদের হত্যাকাণ্ড মুসলিম জাহানে শোকাবহ এবং চরম নিন্দা জ্ঞাপন করে। কেননা তাদের সম্মান রসুলের সম্মানের সাথে জড়িত। তাদের সম্মান কার সম্মানের সাথে জড়িত? রসুলের সম্মানের সাথে জড়িত। এখন কথা হচ্ছে, আমরা অনেকে অজ্ঞতাবশত এই আশুরার দিবসকে কারবালা মনে করি, তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্মরণে রোজা রাখি। আসলে হুসাইন আর কারবালার স্মরণে রোজা নয়, রোজা রাখতে হবে আল্লাহর নবী রোজা রেখেছেন এই জন্য। মুসা আলাইহিস সালামের স্মরণে রোজা রাখা যাবে না, কেননা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, কারবালার ঘটনা সংঘটিত আল্লাহর নবীর ওফাতের 50 বছর পর 681 খ্রিস্টাব্দে 61 হিজরিতে আল্লাহ নবীর 50 বছর ওফাতের পর 50 বছর পর কি শরীয়তে কোনো নফল সুন্নত ঢুকানো সম্ভব? কোনো ইবাদত ঢুকানো সম্ভব? এমনকি এই রোজা মুসা আলাইহিস সালামের স্মরণেও রাখা যাবে না, একমাত্র রাখতে হবে। কেন? আল্লাহ নবী রেখেছেন, বলেছেন, এই জন্য আমরাও রাখবো। কথা কি বুঝে আসছে? এই জন্যও রাখবো। আশুরা দিবস আরও অনেকগুলি ঘটনা রয়েছে, সামান্য কিছু বললাম আর কি, সামান্য কিছু বললাম। এবার কারবালাকে উপলক্ষে কেউ যদি কোনো কিছু করেন, তাহলে বুঝতে হবে শিয়াদের ফাঁদে ফা দিয়েছেন, আর ঈমান হারানোর সম্ভাবনাটাই বেশি। কয়েক শতাব্দী যাবৎ আমাদেরকে এটাই গিলানো হয়েছে, কারণ ভারতীয় উপমহাদেশের অনেক শাসক ছিল শিয়া, আমরা জানি না। কিন্তু সম্রাট হুমায়ুন প্রথম দিকে সুন্নি মতাদর্শী ছিল, পরবর্তীতে শেরশাহর কাছে ক্ষমতা হারায় পারস্য গিয়ে পারস্যের শাহ তাহমাফাজ থেকে শিয়া মতবাদ নিয়ে আবার ফেরত আসে, সেও শিয়া মতবাদ প্রচার করছে। আর হুমায়ুনের ছেলের অবস্থা, আকবরের অবস্থা আপনারা জানেন কি অবস্থা করছে। সর্বশেষ বাংলার কথা বলি, বাংলা অঞ্চলের যে নবাব ছিল, নবাব আলীবর্দী খাঁর পরবর্তী নবাব আলীবর্দীর খাঁর নাতি হচ্ছে কে? নবাব সিরাজউদ্দৌলা। এরপর মীর জাফর ছিল নবাব, মীর কাসেম আজলি ছিল, পরবর্তী প্রায় নবাবরাই ছিল শিয়া মতাদর্শী। আমরা জানি না, কিন্তু এই ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি। তাদের মাধ্যমেও শিয়া কিছু মতবাদ আমাদের ভিতরে প্রবেশ করছে, সাবধান থাকবেন। এখন কথা হচ্ছে, আমরা আশুরার দিন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে কত কিছুই না করি, কিন্তু হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শ মানতে রাজি নয়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যায় দেখলে আপনি বাধা দিয়েছেন,
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনি জীবন ফাটাই ফেলতেছেন, এই দিন তাজিয়া মিছিল করে হাই হোসেন বলে মাতম করে শরীর রক্তাক্ত করেন। আপনি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্যায় দেখলে বাধা দিয়েছেন? আপনি কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মতো নামাজ রোজা জাকাত ঠিকভাবে আদায় করেছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রীয় অন্যায় সহ্য করেন নাই, সমীহ করেন নাই, বাধা দিয়েছেন। রাষ্ট্রীয় অন্যায় বাধা দিতে গিয়ে তো তিনি শাহাদাত বরণ করেছেন। আপনি আমি কি বাধা দিয়েছি? ও এমনি হাই হোসেন বাহ, এটা মুসলমান। আল্লাহ আমাদের মাফ করুক, সকলে বলে আমিন। এই আশুরাকে কেন্দ্র করে অনেকগুলি বেদাত করা হয়, সময় যেহেতু নয় আর আলোচনা বাড়াবো, আরও অনেক আলোচনা আছে, করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাত থেকে রক্ষা করে সুন্নাহ ভিত্তিক আমল করা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।